বন্ধুরা, চিকেনটা আমি বানানো শুরু করলাম। চিকেনটার মধ্যে আমি দিয়েছি, প্রথমে চিকেনটাকে আমি নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, আদা রসুন বাটা, আর এখানে আছে একটু কাঁচা আমের বাটা। এখানে আছে পেঁয়াজ কোচানো, ক্যাপসিকাম। এই দিয়ে আমি রান্নাটা শুরু করব। এই রান্নাটা বলতে পারো একটা মানে চটপটা টাইপের একটা চিকেন। এই চিকেনটা খেতে ওই জন্য বাচ্চাদের প্রচণ্ড ভালো লাগে, কারণ এই চিকেনটার মধ্যে টক, ঝাল, মিষ্টি সবই টেস্ট পাওয়া যায়, তাই এটা ওদের বেশি পছন্দ। তোমরা করে দেখো বাড়িতে, চিকেনটা খেতে খুবই টেস্টি হয়। এখানে যত বাটাগুলো রেখেছি সবই আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা একটি ইউনিক রান্না। এর মধ্যে আমি একটু কাঁচা আমও ব্যবহার করেছি। যত বাটাগুলো ছিল সবই আমি দিয়ে এই চিকেনটাকে মেখে ফেললাম। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভাজবো। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভাজবো। ভাজাটা যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায় সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। কাঁচা আম রয়েছে, এটার নাম আচারি চিকেনও হতে পারে, কেন কাঁচা আমের যে টক বাচ্চাদের খুব পছন্দ। এটা একটু হালকা হালকা টক, হালকা হালকা মিষ্টি, ঝাল সবই টেস্ট লাগবে। ভাজা প্রায় হয়ে গেছে, এবার চিকেনগুলোকে দিয়ে দেবো। সরি, হাতটা একটু স্লিপ করে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমার অ্যাসিস্ট্যান্ট আজকে বাড়ি নেই, তো আমার একার হাতেই মোবাইলটা ধরে আমাকে করতে হচ্ছে, তাই একটু স্লিপ করে গেছে হাতটা। আচ্ছা, রান্নাটার মধ্যে আমি এবার আলু দিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ আলুটা না দিলেও চলে, কিন্তু মেয়েরা আমার বাড়ি একটুখানি আলু পছন্দ করে, তাই একটু আলু ওদের জন্য আমি দিয়ে দিলাম। তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমার কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে জল ইউজ করবো না, এটাকে ঢেকে ঢেকেই রান্না করতে হবে, কারণ এই চিকেনের মধ্যে জলটা খুব একটা চলে না, তাহলে আচারের টেস্টটা আসবে না। রান্নাটা আমার হয়েই এসেছে, তোমাদের দেখিয়ে দিই। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার এই বরের স্বাস্থ্যকর ফুল ভাজা, কলমি শাক ভাজা, কই মাছ দিয়ে পেঁপের ঝোল, অলরেডি ভাত এখানে হচ্ছে, আর আমার আচারি চিকেন কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি এই গরম মশলা বেটে এবার এর মধ্যে দিয়ে দিলাম। তোমাদের চিকেন রান্নাটা কেমন লাগলো বলো সবাই।